হঠাৎ করে বেড়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাবার বিমান ভাড়া, বেড়েছে প্রায় দ্বিগুণ। যাত্রীদের প্রতি টিকিটে 25,000 টাকা পর্যন্ত বাড়তি গুনতে হচ্ছে। খাত সংশ্লিষ্ট রায়কে অস্বাভাবিক আখ্যা দিয়ে বলছেন সিন্ডিকেট করে বাড়ানো হয়েছে এ ভাড়া। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন বিদেশগামী কর্মীরা। রিপোর্ট মাসেক রাহাতের। ব্রাহ্মণবাড়িয়ার মাসুম সৌদি আরবে কাজে যেতে পরিবারের জমি বিক্রি করে 3 লাখ টাকা দিয়েছেন এজেন্সিকে। বিমানের টিকিট নিতে এখন তার কাছে আরো 20,000 টাকা চাওয়া হচ্ছে। আমরা তো অস্থায়ীভাবে আইসি, আনতে জান তো লাগবে নাকি। অভিবাসনের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেতে উড়োজাহাজের ভাড়া 1 মাস আগেও ছিল 20 থেকে 25,000 টাকা, এখন তা দ্বিগুণ হয়ে 40 থেকে 50,000 টাকা। এতে মাসুমের মতো প্রতি মাসে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাওয়া 60 থেকে 70,000 জন পড়েছেন চরম বিপাকে। এখান থেকে যাইতে লাগে মনে করো $1200, আসতে হলো $600। এটা পৃথিবীর কোথাও নাই। কি কারণে এই জিনিসটা করতেছে? বাংলাদেশের ডলার সুপরিকল্পিতভাবে বিদেশে নিয়ে যাচ্ছে, এছাড়া অন্য কিছু আমরা দেখি না। আমাদের ম্যান পাওয়ার রিক্রুটমেন্ট এখানে একদম বসে যাবে। উড়োজাহাজের টিকিটের দাম বেড়ে যাওয়ার প্রভাব শুধুমাত্র অভিবাসন খাতে নয়, পড়েছে ওমরা যাত্রীদের ওপরেও। কেননা 1 মাস আগে ঢাকা সৌদি আরব আসা যাওয়া বাবদ টিকিটের দাম ছিল 45 থেকে 50,000 টাকা, সেই টিকিট এখন কিনতে হচ্ছে 70 থেকে 80,000 টাকায়। সংশ্লিষ্টরা বলছেন প্রায় 60,000 জন ওমরা করতে টিকিট কাটার অপেক্ষায় আছেন। কুচক্রি মহল বিভিন্ন এয়ারলাইন্সের সিটগুলো ব্লক করে রাখছে, যদিও কয়েকটা এয়ারলাইন্সের ফ্লাইট ক্যাপাসিটি কমাইছে, তারপর কিন্তু এত বড় ক্রাইসিস হওয়ার কথা না। মুহূর্তে যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্স তারা 1 মাসের জন্য এক্সট্রা 20টা করে 40টা ফ্লাইট অপারেট করে, এই ক্রাইসিস কখনোই থাকবে না। বাংলাদেশ থেকে ওমান এয়ার, ফ্লাই দুবাই, ইতিহাদ এবং জেট এয়ার এই 4টি এয়ারলাইন্স যাত্রী পরিবহন বন্ধ করে দিয়েছে। বিমান বলছে টিকিটের চাহিদার পাশাপাশি খরচ বাড়ায় ভাড়া বেড়েছে। এই এয়ারলাইন্সগুলোতে যে যাত্রীগুলো ছিল মিডল ইস্টে, তারা কিন্তু বাধ্য হয়ে অন্য এয়ারলাইন্সগুলো তারা আসছে, বিমানও তারা আসছে, এবং এখন আমাদের স্বভাবতই ডিমান্ডটা বেড়ে যাওয়ার কারণে আমাদের প্রাইসও কিন্তু বেড়ে গেছে। এবং একই সাথে আমাদের আরেকটা বিষয় যুক্ত হয়েছে যে আমাদের অপারেশন কস্ট, আমাদের এভিয়েশন জেট ফুয়েল যে প্রাইসটা, সেটা কিন্তু আমাদের ঢাকায় অত্যধিক অন্য যে কোনো জায়গার তুলনায়। আমাদের কোনো দায়িত্বও না ভাড়াটা নিয়ন্ত্রণ করা। প্রত্যেকটা এয়ারলাইন্স তার ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে ভাড়াগুলো কিন্তু আসলে নির্ধারণ করে থাকে। তবে তারপরও যেটা একটা যদি অস্বাভাবিক কিছু হয়ে থাকে সেটা আমরা খতিয়ে দেখব। এয়ারলাইন্সগুলো ফ্লাইট সংখ্যা না বাড়ালে 1.5 মাসের মধ্যে ভাড়া কমার সম্ভাবনা নেই বলছেন সংশ্লিষ্টরা। মাশরেক রাহাত, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।